আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে চলুন আপনাদেরকে আমি একটা রেসিপি দেখাবো। সেটা হলো মাছ দিয়ে পুটল আলুর ঝোল। এইভাবে পুটলগুলো কেটে নেবেন। এই দেখেন, একটু করে উপর দিয়ে কেটে দিবেন এইভাবে। পুটলটা আমার কাটা হয়ে গেল। এখন আমি আলুটা কেটে নিব। পুটল আলু দিয়ে ঝোল বানায় খাবেন, দেখবেন মাছ দিয়ে দারুণ লাগে খাইতে। কিন্তু বানার সিস্টেমটা দেখে নেবেন। এইভাবে বানায় খাবেন। দেখেন আলুটাও কাটা হলো। এইভাবে আলুগুলো কেটে নেবেন। এখন আমি পুটল আলুটার মধ্যে একটু নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে নিয়ে এগুলা মিক্স করে নিয়ে এখানে পুটলগুলো একটু মাখিয়ে নিব। কেটে রাখা পুটলগুলো সবগুলাতে এইগুলো একটু মাখিয়ে নিব ভালো করে। দেখেন এভাবে মাখিয়ে নিব। মাখানটা হয়ে গেল, আমি একটু রেখে দিলাম। এখন কড়াইটা দিয়ে দিলাম, এখানে সরষের তেল দিয়ে দিলাম। এখন পুটলগুলো এই তেলগুলোতে ফ্রাই করে নিব। ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা সরিয়ে দিয়ে পুটলটা একটু উল্টে দিলাম এইভাবে। দেখেন এইভাবে আমি পুটলগুলো ভেজে নিব। এটা ভাজা হয়ে গেল। পুটলগুলো এইভাবে সম্পূর্ণ পুটলটা আমি ভালো করে ফ্রাই করে নিলাম। এখন আলুটা ফ্রাই করে নেব এখানে তেলগুলাতে। একটুখানি ঢেকে দিলাম। এখন মাছগুলোতে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলা মিক্স করে নিয়ে মাছগুলোর সঙ্গে মাখায় নিব ভালো করে। এগুলা মাছগুলোর সঙ্গে এগুলো ভালো করে মিক্সটা হয়ে গেল। এখন দেখেন আলুটা প্রায় হয়ে গেছে সুন্দর। এখন আমি আলুটা নামাইয়ে দিব। আলুটা নামাইয়ে নিয়ে নিলাম। এখন কড়াইতে সরষের তেল দিয়ে নিয়ে মাছগুলো ফ্রাই করে নিব। দেখেন মাছগুলো এইভাবে আমি ফ্রাই করে নিলাম। মাছটাও ফ্রাই হয়ে গেছে, নামিয়ে দিলাম। এখন আমি এগুলো পুটল আলুগুলোর সঙ্গে মাছগুলো দিয়ে ঝোলটা বানাবো। তার জন্য কড়াই সরষের তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটুখানি। এগুলো একটু নাড়াইয়ে নিয়ে এখানে নুন দিয়ে দিব। স্বাদ পরিমাণে নুনটা দিয়ে নেবেন। নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আগে আমি কাঁচা লঙ্কা, জিরা, রসুন একটু দিয়ে বেটে রাখি, সেগুলোও দিয়ে দিলাম এখানে। দিয়ে একটুখানি জল দিয়ে নিয়ে এটা ভালো করে ফ্রাই করে নিব মশলাগুলো। দেখেন এইভাবে করে নিলাম। এখানে আমি এখন প্রথমে আলুগুলো দিয়ে কষান করে নিব। আলুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটুখানি আলুটার মধ্যে। এখন আলুটা কষানোর জন্য একটুখানি জল দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা সরে এখন আলুটা একটু নাড়া দিয়ে এখন ভেজে রাখা পুটলগুলো এখানে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা সরে একটু নাড়া দিয়ে এখানে ঝোলের জন্য জল দিয়ে দিব। দেখেন আপনাদেরকে বলতেছি, আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। দেখেন এখন ভেজে রাখা মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিলাম। 10-15 মিনিট পরে দেখেন ঢাকনাটা সরে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আমার সুন্দর পুটল আলু ঝোলটা হয়ে গেছে মাছ দিয়ে। এই ছিল আমার আজকের রেসিপি। এইভাবে রান্না করে খাবেন।